খুশবু কিচেনে আবারও একটা নতুন রেসিপিতে তোমাদের স্বাগত বন্ধুরা। আমি আজকে নিয়ে চলে এসেছি কাঁচা পেঁপের মোরব্বা রেসিপি নিয়ে, যেটা খেতে হয় অসম্ভব মজার। তো বাড়িতে যদি পেঁপে গাছ থাকে বা বাজার থেকে পেঁপে কিনে নিয়ে এসে এরকম ধরনের মোরব্বা তোমরা খুব সহজ পদ্ধতিতে বানিয়ে নিতে পারবে। আর দেখেই বুঝতে পারবে যে কতটা সহজ পদ্ধতিতে আমি এগুলোকে বানিয়েছি। আর একদম সেই চাল কুমড়ো মোরব্বা মতো লাগছে দেখতে, কিন্তু দুর্দান্ত, খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল। তো প্রত্যেকটাই মোরব্বা দেখেই বুঝতে পারছো কতটা পারফেক্টভাবে রেডি হয়েছিল। তো চলো আমি এই মোরব্বাটা তৈরি করার জন্য এই পেঁপের সাথে কি কি নিয়েছি সেটা তোমাদের সাথে শেয়ার করি। তো প্রথমে আমি একটা বড় দেখের পেঁপে নিয়েছি। তো পেঁপেটাকে ভালোভাবে আমি ছিলে নেব। তো বন্ধুরা দেখো, খুব সুন্দরভাবে ছিলে আমি এগুলোকে ভালোভাবে বীজগুলোকে ছাড়িয়ে নিয়েছি। এরপর এগুলোকে আমি সুন্দরভাবে কেটে নেব। তার আগে ভালোভাবে এটাকে ধুয়ে নিতে হবে। তো খুব সুন্দরভাবে আমি এটাকে ধুয়ে নিয়েছি। এরপর একটা কাঁটা চামচের সাহায্যে এগুলোকে আমি ছিদ্র করে নেব, যাতে চিরাগুলো খুব সুন্দরভাবে এর মধ্যে ঢুকতে পারে তার জন্য। তো দেখো, ঠিক এইরকমভাবে করে নিতে হবে কাজটাকে। তো প্রত্যেকটাকেই কিন্তু সেম পদ্ধতিতে আমি এইরকমভাবে ছিদ্র করে দিয়েছি। তো সমস্ত পেঁপে আমার ছিদ্র করা হয়ে গেছে। এরপর আবারও এগুলোকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তো বন্ধুরা, এটা যাতে খুব সুন্দরভাবে সাদা হয়ে থাকে মোরব্বাটা, তার জন্য এখানে আমি 1 প্যাকেট চুন অ্যাড করেছি। এটা খাওয়ার চুন। ছোট ছোট 2 প্যাকেট দিয়েছি। তো ভালোভাবে মিক্স করে নিয়েছি জলের সাথে। তো বন্ধুরা, চুন জলের সাথে এটাকে আমি ভালোভাবে ভিজিয়ে রেখে দেবো প্রায় 1 ঘন্টা। তাই ঢাকা দিয়ে আমি 1 ঘন্টা রেস্টে রেখে দিয়েছিলাম। তো 1 ঘন্টা হয়ে গেছে। 1 ঘন্টার পর দেখতে পাচ্ছো পেঁপেগুলোকে আমি এবার খুব সুন্দরভাবে ওই জল থেকে তুলে নেব। চেপে চেপে জলটাকে বের করে দেবো। তো দেখো বন্ধুরা, খুব সুন্দরভাবে আমি জলটাকে ঝারিয়ে নিয়েছি। তো বন্ধুরা দেখো, আমি ঠিক এইরকমভাবে পেঁপেগুলোকে কেটে নিয়েছি। তো এগুলোকে এবার আমি ভালোভাবে ধুয়েও নিয়েছি। এরপর চলো গ্যাস ওভেনের কাছে চলে যাই। গ্যাস ওভেনে একটা কড়াইয়ে আমি জল দিয়ে দিয়েছিলাম আগে থেকেই। জলের ভিতরে এবার সেই পেঁপের টুকরোগুলোকে আমি দিয়ে দিচ্ছি। একটু ভাপিয়ে নিতে হবে এগুলোকে, পেঁপের টুকরোগুলোকে। তো কিছুক্ষণ ভাপিয়ে নেওয়ার পর পেঁপেগুলোকে তুলে নিতে হবে জল ছেঁকে। তো দেখো, একটু হয়ে গেছে ভাপ দেওয়া, একভাবে ফুটে গেছে। তো এগুলোকে আমি জল ঝরিয়ে তুলে নেব। তো চলো গ্যাস ওভেনে আর একটা কড়াই চাপিয়ে দিয়েছি। এরপর কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দেবো সেই পেঁপেগুলোকে, যেগুলোকে আমি জল ঝরিয়ে রেখেছিলাম।
তো পেঁপের মধ্যে আমি দিয়ে দেবো চিনি। এখানে যতটা পেঁপে তার পরিমাণ অনুযায়ী চিনিটা দিয়ে দিতে হবে। এরপর ভালোভাবে এটাকে মেল্ট করে নিতে হবে পেঁপের সাথে। তো একটুখানি নেড়ে চেড়ে এটাকে মেল্ট করে নিতে হবে। তো বন্ধুরা দেখো, এখানে কিন্তু জল লাগবে না বাড়তি, এই চিনির শেয়ার মধ্যেই এটা সিদ্ধ হয়ে যাবে। যেহেতু আগে আমার সিদ্ধ করা ছিল, তাই সিদ্ধ করতে কিন্তু বেশি টাইম লাগবে না এখানে। তো মাঝে মাঝে একটু নেড়ে নিতে হবে, না হলে এটা তলাতে লেগে যেতে পারে, তখন কালারটা চেঞ্জ হয়ে যেতে পারে। তার জন্য মাঝে মাঝেই খুন্তির সাহায্যে আমি এটাকে নেড়ে নিচ্ছিলাম। তো বন্ধুরা দেখো, একদম পুরো খুব সুন্দরভাবে এটা ফুটে উঠেছে। তো এরপর পেঁপের মোরব্বাটাকে আমি নামিয়ে একটু ঠান্ডা করে নেব। তো চলো, এরপর ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি সার্ভ করে তোমাদেরকে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে। দুর্দান্ত এই রেসিপিটা অবশ্যই বানাবে। আর ভিডিওটা তোমাদেরকে কেমন লেগেছে সেটা কমেন্টের মাধ্যমে জানাবে। যারা নতুন আছো তারা চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। বেল আইকনটা অবশ্যই টিপে রাখবে, যাতে আরও নিত্য নতুন ভিডিও তোমাদের কাছে সর্বপ্রথম গিয়ে পৌঁছায়। তো বন্ধুরা তোমাদেরকে আমি চলো এটাকে ভেঙে দেখাচ্ছি। তো দেখো, একদম দুর্দান্ত হয়েছিল। এটাকে সংরক্ষণ করে রেখেও খেতে পারো। তো আজকের ভিডিও তোমাদেরকে কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। ভিডিওটাকে ফুল ওয়াচ করবে, চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবে, সুস্থ থাকবে, আর পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই কিন্তু অপেক্ষা করবে।